বন্ধুরা, কয়েন এক্সিবিশন কলকাতায় শুরু হতে চলেছে। কত তারিখে শুরু হবে এই 2025 সালে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, আপনাদেরকে জানাবো আপনারা কোথায় কয়েন বিক্রি করবেন। এত অপেক্ষার পর এক্সিবিশন বসবে। বন্ধুরা, মন দিয়ে শুনবেন আর ভিডিওটা কেটে দেখবে না। কেটে দেখলে তাহলে ঠিকানা মিস করবেন। এক্সিবিশন কোথায় বসবে পারফেক্ট ঠিকানা দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমে বলেছিলাম যখন কলকাতায় এক্সিবিশন বসবে আপনাদেরকে ঠিক জানিয়ে দেবো। তা এখন এক্সিবিশন বসতে চলেছে, ওই জন্যে ভিডিওটা করা। আপনারা যে জুলাই মাসে কত তারিখে এক্সিবিশন বসবে বা আপনারা কিভাবে যাবেন সেই ঠিকানাটা সলিড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। বন্ধুরা, ক্যানিং টু শিয়ালদা লোকাল, ডায়মন্ড টু শিয়ালদা লোকাল, লক্ষ্মীকান্তপুর টু শিয়ালদা লোকাল, বারুইপুর টু শিয়ালদা লোকাল। এবারে আপনারা যে লোকাল থেকে আসবেন লোকাল ট্রেনগুলি ধরে বালিগঞ্জ জংশন রেলওয়ে প্ল্যাটফর্ম নামবেন। আপনারা অটো ধরে আপনারা আসতে পারেন। সেখানে আপনাদের 4 থেকে 5 মিনিট লাগতে পারে। আপনারা অটো ধরে অটোওয়ালাকে বলবেন বিড়লা মন্দির যাব। বন্ধুরা, মন দিয়ে শুনবেন। অটোওয়ালাকে বলবেন বিড়লা মন্দির যাব। বিড়লা মন্দিরের অপোজিটে হলদিরাম ব্যাংকোয়েট হল। বন্ধুরা, ওই ব্যাংকোয়েট হলে এক্সিবিশন বসে। এবারে কোন ডেটে বসবে আপনাদেরকে জুলাই মাসের জানিয়ে দেবো। বন্ধুরা, এক্সিবিশন বসবে হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, হলদিরাম ব্যাংকোয়েট বিড়লা মন্দিরের কাছে অপোজিটেই ব্যাংকোয়েট হল। আর সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি টাইম থাকবে, মানে এক্সিবিশনের ভিতরে। আর আপনাদের তারিখ থাকবে 25, 26, 27 জুলাই 2025। বন্ধুরা, মন দিয়ে তারিখটা শুনে নেন, না হলে অন্য ডেটে গেলে আপনাদের অসুবিধা হবে। 25, 26, 27 জুলাই 2025। বন্ধুরা, তাহলে আপনারা এক্সিবিশনে গিয়ে কয়েন বেচতে পারবেন। আর ওখানে গেলে কোনো কমন কয়েন চলে না। এই যে কপার নিকেলের যত 5 টাকার কয়েন নিয়ে যাবে ছবিওয়ালা, আপনাদের যদি কমন কয়েনও হয় বিক্রি হবে। আর প্লাস আমার ভিডিও দেখে যারা যারা ওই ধরনের কয়েন রেখেছেন সেই কয়েনগুলোও বেচতে পারবেন। এইবারে আপনাদেরকে ভিডিওটা বারবার বলি কেন, কেটে দেখবে না, ভালো করে মন দিয়ে দেখো। এই দেখো, এই ধরনের কয়েনগুলো নিয়ে যাবেন, বেচতে পারবেন। কোনো এক্সিবিশনে আপনাদেরকে কেউ ফেরত দেবে না, আপনাদের অনায়াসে এই কয়েন কিনে নেবে। বন্ধুরা, কয়েনের বিশেষত্ব থাকতে হবে, তারপরে আপনাদের কাছ দিয়ে কয়েন কিনবেন ওরা। এইবারে এই একটা কয়েন আপনারা দেখছেন, এই কয়েনের একটা বিশেষত্ব আছে, দেখতে পাচ্ছ অশোকা প্লেয়ারটা। এরকম ধরনের কয়েনগুলো কালেক্টর কেনে। এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন। এই অশোকা প্লেয়ারের এরার আছে। এই অশোকা প্লেয়ারটা দেখতে পাচ্ছেন একটু মাথাটা দিকে, আর এই দিকে পিছনটা অশোকা প্লেয়ারের মাঝখানটা ভালো করে ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এরকম ধরনের কয়েনগুলো চলবে। আর এই যে ডাইসের থালার কানার মতন হয়ে গেছে, এই ধরনের কয়েনগুলো চলবে। আর এই দিকে দেখুন, এইগুলো আপনারা নিয়ে গেলে ওখানে আপনাদেরকে ফেরত দেবে না, জেনুইন কিনে নেবে। আর এই যে ভারত লেখাটা আছে অনেকটা, দেখো পুরো হচ্ছে কার্নিশে চলে গেছে। আর এইদিকে ইন্ডিয়া লেখাটা দেখতে পাচ্ছেন। এর আগে এই কয়েনের ভিডিও করেছিলাম একটা, ওই জন্য ভিডিওর মাধ্যমে খুব একটা আপনাদের জানাবো না। আর এই দিকে আপনাদের কাছে যদি 2004-এর কয়েনগুলো থাকে, কেন রিফিলে আমি এই ভিডিওটা রিপিট করে দেখাচ্ছি, যেহেতু আপনারা কি কি ধরনের কয়েন নিয়ে যাবে। বেকার অত কষ্ট করে গিয়ে কমন কয়েন নিয়ে যাবে কোনো, আপনারা যদি ফেক ভিডিও দেখে যদি কমন কয়েন গাদা গাদা ধরে নিয়ে যান তাহলে বিক্রি হবে না। ওই জন্যে আপনাদের যাওয়াটাও বেকার হয়ে যাবে। এবারে যদি আপনারা মনে করেন না এক্সিবিশনটা ঘুরে আসি, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা নিয়ে যাবেন সবসময় এই ধরনের, এই যে দেখছেন এই ক্যালকাটা মিন্টের কয়েন,
এই কয়েনটা আপনারা এক্সিবিশানে নিয়ে গেলে জেনুইন বিক্রি হবে, কোনো মিস হবে না। এটা হচ্ছে 2004-এর ক্যালকাটা মিন্টের কয়েন। আর তারা চিহ্ন থাকলে তো কোনো কোথাই হবে না, ওটা তো হায়দ্রাবাদ মিন্ট কয়েন, ওটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। আপনারা ওই কয়েনটাও বেচতে পারবেন। বন্ধুরা এরকম ধরনের কয়েনগুলো নিয়ে যাবেন। বন্ধুরা এক্সিবিশানের যে ভিডিওর যে ঠিকানাগুলো আপনাদের দিলাম, ভালো করে মন দিয়ে ঠিকানা নিয়ে যাবেন। আর এই 2004-এর যে কয়েনটা আপনারা দেখছেন সালের নিচে একটা ডায়মন্ড মার্ক, এইগুলো কমন কয়েন। এইগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে বিক্রি হবে না, তাও নিয়ে গিয়ে দেখতে একবার পারেন, কেন এইগুলো ডায়মন্ড মার্ক আছে। এই ডায়মন্ড মার্কা কয়েন প্রচুর হারে 2004-এর দেখা গেছে, ওই জন্যে এই কয়েনগুলো বিক্রি হয় না। বিক্রি হয় হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েনটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা। এই কয়েনটা হচ্ছে স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর একটা কথা জানিয়ে যাই যে কোনো কপার নিকেলের যদি অশোকা প্লেয়ার যদি ঘুরে যায় বা কোনো ছবিওয়ালা, যত ছবিওয়ালা কয়েন আছে তোমরা ওখান থেকে ফেরত আসবে না। আমি যা মুখ দিয়ে বলছি তাই আপনারা প্রমাণ পাবেন। ওই ছবিওয়ালা যত কয়েন আপনারা অনেক ভিডিওতে আমি দেখেছি নিয়ে যান, ভিডিওর মাধ্যমে তাদের কাছে কয়েন বেচেন, তারা রেয়ার কয়েনগুলো কিনে নেয় আপনাদের কাছ দিয়ে। আর ছবিওয়ালা কয়েন কিছু কিছু যেগুলো কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে সেইগুলো আপনাদেরকে বলে চলবে না, ওই কয়েনগুলোও নিয়ে গেলে চলবে। ছবিওয়ালা যত কয়েন আছে নিয়ে যাবেন, হয়তো একটু দাম কম পাবেন কিন্তু জেনুইন বিক্রি হবে। এইবারে যদি রেয়ার কয়েন হয় তাহলে তো ভালোই দাম পাবে। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্ট কয়েনটা বেচতে পারবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা দেখছেন আপনারা 1986 সালের, ওই কয়েনটাও আপনারা বেচতে পারবেন। আরও অনেক কয়েন আছে, আমি সবে কাছ থেকে এসে ভিডিওটা করছি, যেহেতু এক্সিবিশনের ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দিই কবে কোথায় বসবে, সেই জন্যে। এই দেখুন আমার এখন কয়েন কিছু বার করা হয়নি, নাহলে ভিডিওর মাধ্যমে আরও অনেক রেয়ার কয়েনের বিষয়ে আপনাদের জানিয়ে দিতাম। বন্ধুরা আমি যেখানে ভিডিওটা করি ওই জায়গাটা প্লাস্টারের কাজ চলছে, ওই জন্যে আমি একটা জায়গায় বাইরে মেঝেতে বসে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর আপনারা কিছু মনে করবেন না, এক্সিবিশনে যাবেন, জেনুইন আমার দেখানো কয়েনগুলো আপনারা বেচতে পারবেন। আমার ভিডিওতে আরও অনেক ভিডিও আছে, দেখে দেখে কালেক্ট করে আপনারা নোট করে লিখে নিয়ে গিয়ে বেচতে পারবেন। আর ফুল ফর্ম ভিডিওটা দেখবেন, না দেখলে তাহলে ওই কয়েনের বিষয়ে কিছু জানতে পারবেন না। হয়তো আমি কয়েনের কি বলেছিলাম আর আপনারা গিয়ে বলবে না এই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষের ভিডিও দেখে আপনারা এই কয়েনটা এনেছি, আর ওরা তো ভিডিও দেখার টাইম পাবে না, বলে দেবে এটা ফেক ভিডিও। বন্ধুরা আমি ফেক ভিডিও করি না, আর ভিউসের জন্যও ভিডিও করি না। যদি ভিউসের জন্য ভিডিও করতাম তাহলে 1 থেকে 1.5 মিনিটের করতাম, তাহলে 9 মিনিট 10 মিনিটের ভিডিওটা হতো না। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে।